সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আপনাকে, আমাকে, আমাদের সকলকে যথাসময়ের মধ্যে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায়ের পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে ধারাবাহিকভাবে কিছু কথা শোনা এবং বলার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, কালিমাতে শুকুর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, বিশ্ব নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের সর্বশেষ দুটি আয়াতে কারিমা 110 এবং 111। দুটি আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের শেষে অবস্থিত। এই দুটি আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিন। যারা আমরা শুনছি আমাদের সকলকে কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর ওই সমস্ত বান্দাদের কথা, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে, আল্লাহর কোরআন তাদের সামনে আসার কারণে আল্লাহর ভয়ে তারা সেজদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহর ভয়ে তারা ক্রন্দনরত অবস্থায় দিন রাত্রি কাটায়। এই আল্লাহর ভয়ে সাজদা এবং ক্রন্দনরত এই দুটি কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দিয়ে থাকেন, তাদের ঈমানকে আল্লাহ তাআলা শানিত করে থাকেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি আল্লাহ তাআলা মক্কার কিছু ইহুদি ছিলেন, ইহুদি আলেম ছিলেন, কিছু খ্রিস্টান আলেম ছিলেন, যাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন প্রকৃতপক্ষে আমরাও যদি সাজদার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে আল্লাহর দরবারে আমরা হাজির হতে পারি, তাহলে আমাদের ঈমানটাও বেড়ে যাবে। একজন মানুষ যত বেশি আল্লাহকে সাজদা করবে, একজন মানুষ আল্লাহর ভয়ে যত বেশি কাঁদবে, তত বেশি তার ঈমানটা শানিত হবে, তত বেশি সে আল্লাহর প্রিয় পাত্র হবে। আর যে ব্যক্তি চোখের পানি ফেলতে পারবে না, আল্লাহকে সাজদা করতে পারবে না, আল্লাহর সামনে নিজেকে ছোট করতে পারবে না, ওই ব্যক্তির ঈমানটা কখনো পরিপূর্ণতা লাভ করবে না, ওই ব্যক্তির ঈমানটা কখনো শানিত হবে না। এই জন্য আমাদের উচিত হবে সর্বদা আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহকে সাজদা করা, আল্লাহর সামনে নিজেকে একবারে তুচ্ছ ভাবা যে আমি তার সামনে কিছুই না। মক্কাতে, মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এমন কিছু ব্যক্তি ছিল যারা সেই জাহিলির হালাতেও কোরআনকে তারা মেনেছিলেন। কোরআন তাদের সামনে আসলে তারা এইভাবেই কোরআনকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। আবার আরেক শ্রেণী ব্যক্তি ছিল যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গ্রহণ করতে পারত না। রাসূলের নাম শুনলেই তাদের গা জ্বালা উঠত। আল্লাহ তাআলাকে তারা কয়েকটি কাজের মধ্যেই আল্লাহর দাসত্ব তারা আটকিয়ে রাখত। সামান্য কিছু কাজের মধ্যেই তারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করত। এমন ব্যক্তিরা আল্লাহর নাম যখন আল্লাহ ছাড়া অন্য কোনো নামে ডাকা হতো, তখনও তারা নাক ছিটকাত। আমরা জানি যে আল্লাহ এটা তার একটি মাত্র নাম, এই একটি মাত্র তার জাতি নাম হলো আল্লাহ, ঠিক না? যার কোনো অনুবাদ পৃথিবীর কোনো ভাষায় নাই, এর কোনো প্রতিশব্দ নাই, এর কোনো বহুবচন নাই, এর কোনো দ্বিবচন নাই, এখানে কোনো রক্তা নাই।
আল্লাহ শব্দটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত ভাষা আসবে, আবিষ্কার হবে, সমস্ত ভাষায় এই শব্দের কোনো অনুবাদ নাই। সুবহানাল্লাহ, এমন একটা নাম। কিন্তু এই নাম ছাড়াও আল্লাহ তাআলার আরো অনেকগুলি সিফাতি নাম রয়েছে। আর রহমান, আর রহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নামগুলি বলতেন তখন মুশরিকরা টিটকারি করত। বলেন নাউজুবিল্লাহ। মুশরিকরা বলতো, রহমান আবার কে, রহিম আবার কে? আমরা তো একমাত্র একজন আল্লাহকে চিনি, এছাড়া আমরা কাউকে চিনি না, কাউকে বিশ্বাস করতে পারি না, এরকম তারা বলতো। তারা আল্লাহকেও খুব ভালো করে বিশ্বাস করতো না, শুধু মুখে স্বীকার করতো যে আকাশ জমিন যা কিছু আমরা দেখি সবকিছু স্রষ্টা একজন আছেন আল্লাহ, এটা মুখে স্বীকার করতো, কাজে তারা বাস্তবায়ন করতো না, অন্তরও বিশ্বাস রাখতো না। তাদের অন্তরে বিশ্বাস ছিল মূর্তির প্রতি, দেবদেবীদের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, ঠিক এ সময় তারা যখন এই রহমান আবার কে, রহিম আবার কে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতো, তখন আল্লাহ তাআলা তাদের সেই কথার জবাব দিলেন সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতের প্রথম অংশে। কুল উদউল্লাহ আবিদুর রহমান। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মুসলমানদেরকে জানাচ্ছেন, তোমরা আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো। মূলত এই দুটি নাম তার জন্যই। আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো, এই নাম দুটি কার? আল্লাহর। এই দুটি নাম মূলত তার জন্যই। সুতরাং তোমরা এখন এই মুশরিকদেরকে এই কথা জানিয়ে দাও যে বস্তুত আল্লাহ যিনি, তিনি রহমান। কোনো সত্তাগত কোনো পার্থক্য নাই, ব্যক্তিগত কোনো পার্থক্য নাই। আল্লাহ একজনের নাম, রহমান আরেকজনের নাম, রহিম আরেকজনের নাম, এরকম কোনো পার্থক্য নাই। যিনি আল্লাহ তিনি রহমান, যিনি রহমান তিনি আল্লাহ। সুতরাং আইয়াম্মা তাদউ, তোমরা যে নামে খুশিটাকে ডাকো। আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ইয়া রহমান বললো আল্লাহ শুনবেন, ইয়া রহিম বললো আল্লাহ শুনবেন, আল্লাহ বললো শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন নামাজে গিয়া সাজদায় গিয়ে তিনি এই সুবহান রাব্বিয়াল আ'লা এই বলার পাশাপাশি ইয়া রহমানু ইয়া রহিমু এই শব্দগুলি বলতেছিলেন। এই শব্দগুলি তিনি বলতেছিলেন। এই শব্দগুলি তখন তার পাশেই অবস্থানরত একটা কাফের শুনলো, শুনে সে টিটকারি করলো যে রহমান আবার কে, রহিম আবার কে? মুহাম্মদ এতদিন আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, আজকে সে আবার রহমান এবং রহিমের দাওয়াত দিচ্ছে। এই কথাগুলি সে বিভিন্নভাবে তিরস্কারমূলক উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে বলতে লাগতো যে মুহাম্মদ এতদিন শুধু আল্লাহকে ডাকত, এক আল্লাহর কথা বলতো, আজকে আমি তার মুখে শুনলাম সে বলতেছে ইয়া রহমানু ইয়া রহিমু এই শব্দ বলতেছে। তখন আল্লাহ তাআলা জানাই দিলেন আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা তাকে এই দুই নামের যে কোনো এক নামে ডাকতে পারো। শুধু তাই নয়, ফালাহুল আসমাউল হুসনা, তার আরো অনেকগুলি সুন্দর সুন্দর অর্থবহ নাম রয়েছে। বলে সুবহানাল্লাহ। কোরআনে বহু জায়গায় আল্লাহ এই ঘোষণা দিয়েছেন যে ফালাহুল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ বলতেছেন যত ভালো ভালো নাম আছে সমস্ত ভালো ভালো নামগুলি একমাত্র কার জন্য? ওয়ালিল্লাহ। অর্থাৎ আল্লাহর যত নাম আছে সবগুলি নাম অর্থবহ, সবগুলি নাম অর্থসূচক, সবগুলি ভালো অর্থ, সবগুলি সুন্দর, হুসনা সবগুলি সুন্দর। ফাদউহু বিহা, সুতরাং তোমরা তাকে এই যে কোনো নাম দিয়ে তোমরা ডাকতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর যত নাম আছে আমাদের কাছে একটা তালিকা আছে যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। আমরা আর বেশি না, আর তো অসংখ্য নাম আছে যা আমরা জানি না। যদি আমরা এই 99টা নামের দিকে আমরা লক্ষ্য করি, আমরা দেখব প্রত্যেকটা নামের কত সুন্দর সুন্দর অর্থ, প্রত্যেকটা নামের পারিভাষিক এবং শাব্দিক অর্থগুলা কত কার্যকর।
এটা আমরা বুঝতে পারবো। সূরা হাশর আমরা শেষের 3 আয়াত সকলেই আমরা পারি। ফজরের নামাজে আমরা ইমাম সাহেবরা আমাদের দিকে মুখ করে পড়েন, সওয়াব আছে, অনেক সওয়াব আছে। মাগরিবের পরে পড়া হয়, অনেক সওয়াব আছে। আমলের নিয়তে আমরা সবসময় এগুলো পড়ি। সেখানে আল্লাহ তাআলা অনেকগুলি, প্রায় 10টা নাম সেখানে আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। আল্লাহ বলতেছেন তিনি সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আলিমুল গায়ব, অদৃশ্য যত বিষয় আছে সব কিছুকে জানেন আল্লাহ জানেন। আল্লাহ তার নামগুলি বলার আগে বলতেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, পৃথিবীতে যা কিছু ঘটতেছে সব কাজের সাক্ষী তিনি, আর অদৃশ্য যত ঘটনা আছে সব একমাত্র তিনি জানেন। তিনি ছাড়া অদৃশ্য বিষয় কেউ জানে না। একটু পরে কি হবে এটা আমাদের অদৃশ্য, এটা একমাত্র আল্লাহ জানেন, ঠিক কিনা? আমাদের পিছনে এখন কি আছে, মসজিদের দেওয়ালের বাইরে কি আছে, এটা আমাদের জন্য এখন অদৃশ্য, আমরা কিচ্ছু দেখতেছি না। দোতলায় কি আছে, সিসি ক্যামেরার মনিটর ছাড়া আমাদের দেখার কোনো সুযোগ আছে? এগুলো আমাদের জন্য অদৃশ্য, সেখানে আমরা কিচ্ছু দেখছি না। 3.5 হাত নিচে কবরে যাদেরকে আমরা রেখে আসি তাদের অবস্থা কি আমরা জানি না। মৃত্যুর পর কি হবে আমরা জানি না। আমাদের জন্য জান্নাত অদৃশ্য, জাহান্নাম অদৃশ্য, আল্লাহ তাআলা স্বয়ং আমাদের জন্য অদৃশ্য। এমনকি নবী রাসূলরাও আমাদের জন্য অদৃশ্য, তারা এখন নাই, চলে গেছে। সমস্ত সাহাবা আজমাইনরা আমাদের জন্য অদৃশ্য, তারা এখন আছেন নাই। এই সমস্ত বিষয়ে ঈমান রাখা আমাদের একটা অন্যতম দাবি। ঈমানের একটা অন্যতম দাবি হলো আল্লাহ যে অদৃশ্য বিষয়ে জানেন, তিনি যে অদৃশ্যের চাবিকাঠি, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, সূরা আনামের 51 নং আয়াতে আল্লাহ বলতেছে অদৃশ্যের চাবিটা একমাত্র আল্লাহর হাতে আছে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন রহমান এবং রহিম। আল্লাহ তাআলার এই প্রথম 2টি নাম দিলেন, যিনি করুণাময়, আর রহমান। সূরা হাশরের শেষের 3 আয়াতের যে 10টা নাম রয়েছে, আমি ওই 10টা নামের কথা বলতেছি। প্রথম নাম কি? আর রহমান, অর্থ হলো করুণাময়, যার করুণা দয়া গোটা পৃথিবী ব্যাপ্ত। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন একটা জায়গা নেই যেখানে তার করুণা নাই, এমন কোন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে তার করুণা নাই। সমস্ত অবস্থাতে আমরা তার করুণার মধ্যে আছি। তিনি রহমান, হোক সে মানুষ, হোক সে অন্য কোনো প্রাণী, হোক সে আস্তিক, হোক সে নাস্তিক, আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহকে সিজদা করুক আর না করুক, আল্লাহর যত অকৃতজ্ঞ বান্দা আছে সবার প্রতি আল্লাহ রহমান, ঠিক কিনা? সবার প্রতি আল্লাহ দয়ালু। এই দুনিয়াতে, বর্তমানে দুনিয়াতে প্রায় 900-1000 কোটি মানুষের মধ্যে হয়তো 200 বা 300 কোটি মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আর বাকি 700-800 কোটি মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক কিনা? আবার যে 200 কোটির মধ্যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে, এদের অর্ধেকেই ইমানটা সাচ্চা নয়, ভেজাল আছে। আবার যাদের ইমানটা সাচ্চা আছে এরা পরিপূর্ণভাবে উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ যে বললেন যে আমার ইসলামে তুমি পরিপূর্ণ দাখিল হও, আবার এই পরিপূর্ণ দাখিল যারা হচ্ছে না, আবার পরিপূর্ণ দাখিল যারা হচ্ছে তারা মাঝে মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে, অন্তরের তাড়নায় পড়ে, ফ্যামিলির চাপে পড়ে, স্ত্রীর মন খুশি করতে গিয়ে, সন্তানদের মন খুশি করতে গিয়ে, নেতার মন খুশি করতে গিয়ে, পীর সাহেবের মন খুশি করতে গিয়ে মাঝে মধ্যে অন্যায় কাজ করেও বসে, ঠিক কিনা? এই তো আমাদের অবস্থা। এই যে এত কোটি মানুষের মধ্যে আমরা যদি বাছাই করি সংখ্যাটা খুব কম হবে। তারপরেও আল্লাহ তাআলা সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলা সমানভাবে তিনি রহমান। সুবহানাল্লাহ। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি সেখানে রহমান আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে কিনা? রহমান তিনি দুনিয়াতে হলেন রহমান, আর রহিম তিনি একই অর্থ। রহমান এবং রহিম একই অর্থ, পার্থক্য হলো হাসরের ময়দানে মানুষ যখন মারা যাবে তখন আল্লাহ তাআলা মুমিনের জন্য রহিম হবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে সুযোগ দিবেন না, নাউযুবিল্লাহ। মৃত্যুর পর কোনো কাফের মুশরিকের জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, তখন থাকবে তিনি কি? রহিম থাকবেন। তিনি হবেন রহিম শুধুমাত্র যারা আল্লাহকে মেনেছেন,
আল্লাহকে গ্রহণ করেছেন, দুনিয়াতে আল্লাহকে সেজদা দিয়েছেন, আল্লাহকে রব হিসেবে মেনেছেন, আল্লাহর বিধান পালন করেছেন, শুধুমাত্র তাদের জন্য তিনি হবেন আখিরাতে রহিম। তাহলে 1 নম্বর পরিচয় আল্লাহ দিলেন হুয়ার রহমানুর রহিম, সূরা হাশরের শেষের 3 আয়াতের মধ্যে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস, আল মালিক বলা হচ্ছে, আল মালিকুল কুদ্দুস সালাম, এই যে শব্দগুলি আছে প্রত্যেকটা আল্লাহর নাম, প্রত্যেকটা কি আল্লাহর নাম। আল মালিকু, মালিক শব্দের অর্থ হলো বাদশাহ, অর্থ কি বাদশাহী, মুলকিয়াত, রাজত্ব যার। আল্লাহ তাআলার বাদশাহী, আল্লাহ তাআলার রাজত্ব শুধুমাত্র নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে নয়। আমাদের পৃথিবীতে অনেক বাদশাহ আছে, মালিক বলা হয় তাদেরকে, অনেক বাদশাহ আছে, তাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, নির্দিষ্ট জনগণ আছে, নির্দিষ্ট একটা সীমানা আছে। কিন্তু আল্লাহ তাআলার বাদশাহী হলো গোটা দুনিয়া। সুবহানাল্লাহ। শুধু দুনিয়া নয়, মানুষের বাদশাহী শুধু দুনিয়াতে, বাতাসের মধ্যে মানুষের কোনো বাদশাহী নাই, আছে নাকি? কোন ক্ষমতা আছে বাতাসের মধ্যে? নাই। আগুনের মধ্যে নাই, পানির মধ্যে নাই, আসমানে নাই, মাটির নিচে নাই, কোথাও মানুষের বাদশাহী নাই। শুধুমাত্র কিছু আছে দুনিয়াতে। আল্লাহ তাআলা বলতেছেন আল মালিক, তিনি হলেন সমস্ত জগৎ, যত জগৎ আছে আমরা দেখি আর না দেখি। মানুষ একটা জগৎ, যত প্রকার প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী একটা জগৎ। ধরেন গরু ছাগল, গরু একটা জগৎ, ছাগল একটা জগৎ, ভেড়া একটা জগৎ, শিয়াল একটা জগৎ, পাখির মধ্যে যত পাখি আছে একটা জগৎ। এরপরে দুনিয়ার বাইরে আমরা যা আছে, আকাশের মধ্যে যত তারকা আছে এটা একটা জগৎ, এর আলম আরিত বলা হয়। যত তারকা আছে প্রত্যেকটা তারকা একটা আলম। আবার মাটির নিচে কবরে যা আমরা আছি একটা আলম, রুহের জগতে একটা আলম, যারা মাতৃ গর্ভে আছে এটা একটা আলম। আবার পৃথিবীতে আসার আগে, এখন থেকে 50 বছর আগে যারা পরে যারা আসবেন তারা কোথায় আছেন? এরা রুহের জগতে আছে, ঠিক না? ওইটি একটা আলম। এরকম যত জগৎ আছে সমস্ত জগতের একমাত্র একচ্ছত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটি বস্তুর মালিক হলেন তিনি। তার ক্ষমতা, তার ইখতিয়ারের বাইরে কাউকে কোনো কিছু করার সুযোগ নাই। এই দিক দিয়ে আল্লাহ হলেন বাদশাহ। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন, সূরা রুমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহর এই বাদশাহীর মধ্যে কোনো তো কমতি ঘাটতি নাই, বরং যত সৃষ্টিজীব আছে প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর এই মালিকানা, আল্লাহর এই উলুহিয়াত মানতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে জমিনে সব জায়গায় একমাত্র তার বাদশাহী। কুল্লুন লাহু কানিতুন, এবং প্রত্যেককেই তার বাধ্য অনুগত। সূরা সাজদাতে আল্লাহ বলতেছেন ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, যতগুলি আসমান আছে, মহাসাগর, শূন্যস্থান, যা কিছু আছে সব জায়গায় একমাত্র আল্লাহর মালিকানা, আল্লাহর কুদ্দুস সেখানে আছে। তার এই মালিকানায় কোনো শরীক নেই, আছে নাকি? সূরা ফুরকানে আসছে, এবং এই সূরার পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহ যে আল মালিক বলা হচ্ছেন তার মালিকানায় কোনো শরীক নাই। আমাদের মালিকানায় কিন্তু শরীক আছে। আপনি একটা দোকানের মালিক, এটা অর্ধেক মালিক কিন্তু আপনার মৃত্যুর পর সন্তানরা হবে। আপনার থাকা অবস্থায় কিন্তু দোকানে আরেকটা মালিকানা আছে, কর্পোরেশনের একটা মালিক থাকে, জমিদারের একটা মালিক থাকে, যার ফলে তারা আপনার উপর বিভিন্ন চার্জ ধরতে পারেন। নিরঙ্কুশ মালিক কিন্তু আমরা কেউ না। আবার আপনার টাকা দিয়ে জমি আপনি করছেন, সরকার মালিক, সে মালিক নিলে বছরে আপনার কাছে কেন খাজনা নেয়? এর মালিকানা আছে না? আছে। কিন্তু আল্লাহর এই মালিকানার মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ নিজেই বলতেছেন লাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক, তিনি একচ্ছত্র মালিক। সেই মালিক থেকে তিনি আমাদের কিছু মালিকানা দান করেন। এরপরে আল কুদ্দুস, তিনি অতি পবিত্র। কুদ্দুস শব্দের অর্থ, এটা 4 নম্বর গুণ। এই 4 নম্বর নাম হলো আল্লাহ তাআলার, এটা 4র্থ নম্বর নাম। সূরা হাশরের শেষের 3 আয়াতে যে 10টা নাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলার এরকম নাম আমরা আপাতত ধরলাম কয়টি? 99টি। কয়টি ধরলাম? 99টি থেকে এখানে যে 10টি বর্ণনা করা হচ্ছে, এর 4 নম্বরটা হলো আল কুদ্দুস। এই কুদ্দুস শব্দের অর্থ হলো অতীব পবিত্র। যত প্রকার
যত প্রকার মন্দ আছে সমস্ত প্রকার মন্দের ঊর্ধ্বে হলেন আল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত দোষ, যত দুষ্টুরি আছে, যত মন্দ আছে, এই দোষ এবং মন্দ যা আছে সব থেকে পবিত্র কে? আল্লাহ। এর মতো আল কুদ্দুস আল্লাহর জমিনে কেউ নেই, আখিরাতে নাই। নবী রাসূল এবং সাহাবায়ে কেরামরা ছাড়া আপনি সাধারণ মানুষের মধ্যে এই কুদ্দুসটা খুঁজে পাবেন না। কোনো না কোনো দোষ তার মধ্যে আছে। আমরা একটা কথা বলি, দোষে গুণে মানুষ, ঠিক কিনা? কোনো না কোনো একটা দোষ আছে, কিন্তু আল্লাহ তাআলা হলেন সমস্ত দোষের ঊর্ধ্বে। কোনো দোষ তাকে ছুঁতে পারে না। আর অনেক শব্দ, অনেক ব্যাখ্যা এই শব্দগুলি আছে, আমরা সেগুলো করার সুযোগ সময় পাবো না। আল কুদ্দুস সালাম, আসসালাম, পরবর্তী 5 নাম্বার শান্তি, অর্থাৎ গোটা সত্তায় পুরোপুরি শান্তি, কোনো বিপদ নাই, কোনো দুর্বলতা নাই, কোনো অপূর্ণতা নাই, এবং কোনো প্রকার পূর্ণতা তার ভাটা পড়ে না। মানুষ অশান্তি কখন হয়? যখন কারো বিপদ থাকে, ঠিক কিনা? তখন তার মধ্যে অশান্তি বিরাজ করে। যখন কোনো অপূর্ণতা তার মধ্যে আছে তখন তার মধ্যে অশান্তি আসে। যখন দুর্বলতা আসে তখন তার মধ্যে অশান্তি আছে। কিন্তু আল্লাহ বলেন আসসালাম, তিনি হলেন শান্তি, তার মধ্যে কোনো অপূর্ণতা নাই, কোনো দুর্বলতা নাই, কোনো অসুখ বিসুখ নাই, যার কারণে তিনি হলেন আসসালাম। সেখান থেকে তিনি আমাদেরকে কিছু শান্তি ভিক্ষা দেন। এই জন্য আমরা আল্লাহর নাম বলি ইয়া সালাম। কি বলি? ইয়া সালাম। এটা একটা জিকির, যত বেশি পাঠ করা যাবে আল্লাহ তত বেশি শান্তি দিবেন। ইয়া সালাম, হে শান্তিদাতা, আমাকে শান্তি দাও, আমাকে শান্তি দাও। যত বেশি আমরা দোয়া করব তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন। এরপরে আছে আল মুমিনু, পরবর্তী 6 নাম্বার, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই 10টা নাম, তাই না? আল মুমিনু, মুমিনু শব্দের অর্থ হলো ভয় থেকে নিরাপদ। এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব, মানুষের পক্ষে নিরাপদ থাকা সম্ভব নয়। পৃথিবীতে যদি কোনো মানুষ মনে করে আমার কোনো ভয় নাই, আমি নিরাপদ, আমার কোনো ক্ষয় নাই, কেউ আমাকে ক্ষয় করতে পারবে না, এরকম কথা কি বললে তার ঈমান থাকবে না। কারণ আল মুমিনু একমাত্র কার নাম? আল্লাহর নাম। একমাত্র তিনি, যিনি সমস্ত ভয়ের ঊর্ধ্বে। কেন ঊর্ধ্বে? আল্লাহ তাআলা ভয় নাই কেন? আল্লাহ তাআলা এর অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো তিনি কারো উপর জুলুম করেন না। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে ক্ষমতাশীলরা কেন ভয় পায়? জনগণরা ভয় পায় না? আমরা দেখছি যে গত 17 বছর হায় হায় কত ভয় যে পাইছে। তার পুলিশ, তার বিডিআর, তার বাহিনী, তার সাংবাদিক, তার টিভি মিডিয়া, সবকিছু তার, গোয়েন্দা সংস্থা তার, সব তার নিয়োগ দেওয়া। অথচ ওই মহিলা ঘর থেকে বার হয় নাই, বাড়িছিল তার বাসভবনে, গণভবনে বসে বসে সে মিটিং করছে। মূল কারণ ছিল কি? ভয় ছিল। কি ছিল? ভয় ছিল। ভয়টা কেন ছিল? তিনি মানুষের উপর জুলুম করেছিলেন, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় পারস্য থেকে একদল রাষ্ট্রীয় মেহমান আসছে। তারা ওইখান থেকে খবর পেয়েছে যে আরবের মদিনাতে একজন প্রেসিডেন্ট আছেন, ওমর যার নাম, তার এলাকায় নাকি গোটা এলাকায় নিরাপত্তা। সেখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, সন্ত্রাসী নাই, মানুষ নাকি দরজা খুলে ঘুমাইতে পারে, কোনো টেনশন কারো নাই, কোনো সম্পদের টেনশন নাই, ইজ্জতের টেনশন নাই। তখন তারা চিন্তা করলো এমন রাজত্ব তিনি কেমনে গঠন করলেন, চলো সেই ব্যক্তিকে দেখে আসি, চলো দেখে আসি তার রাজপ্রাসাদ কিরকম, চলো দেখে আসি তার আইন কানুনগুলো কিরকম, চলো দেখে আসি তার সেনাবাহিনী কিরকম, কিরকম প্রশিক্ষণ দিয়ে তিনি সেনাবাহিনীকে গঠন করেছেন, যার ফলে সেই দেশটা পুরোপুরি নিরাপদ। তারা এসে দেশে রাজপ্রাসাদ খুঁজতেছেন, তারা এসে গণভবন খুঁজতেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো গণভবন নাই। আছেন নাকি? একজন মদিনার একজন কৃষককে জিজ্ঞেস করলেন, তোমাদের এই রাজ্যের যে রাষ্ট্রপ্রধান ওমর নাম শুনেছি, তাকে আমরা কোথায় পাবো, তিনি এখন কোথায় আছেন? তখন ওই লোকটা বলল, একটু আগে তিনি এই রাস্তা দিয়ে গিয়েছেন, তবে জানি এই সময় তিনি ওই একটা খেজুর বাগানে তিনি থাকেন, সেখানে হয়তো তিনি বিশ্রাম করছেন। কথা মতো তারা সেখানে গেলেন। তারা সেখানে গিয়ে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা তার পাশে রেখে তিনি এই হাতের উপরে মাথা দিয়ে তিনি অর্ধেক বালু, অর্ধেক চাদর, অর্ধেক রৌদ্র, অর্ধেক ছায়া, তিনি সেখানে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি নিরাপদে ঘুমাচ্ছেন।
ওই বিদেশি মেহমান অবাক হয়ে গেলেন যে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি, যিনি অর্ধেক মাটি অর্ধেক বিছানায় গরমাক্ত অবস্থায় রোদ্রে ঘুমাচ্ছেন, তিনি তেমন প্রেসিডেন্ট। তখন তারা মন্তব্য করেছিলেন যে তুমি ওমর এই কারণে আজকে নিরাপদ তুমি ঘুমাতে পারছো, যেহেতু তুমি তোমার জনগণকে তুমি নিরাপত্তা দিতে পেরেছো। সুবহানাল্লাহ। যে তুমি তোমার জনগণকে তুমি নিরাপত্তা দেওয়ার কারণে, তুমি কারো প্রতি জুলুম না করার কারণে আজকে তুমি প্রশান্ত মনে তুমি ঘুমাতে পারছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো শত্রু নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার নাম মুমিন কেন? যে তিনি কখনো কারোর উপর কোনো জুলুম করেন নাই, কোনো পক্ষপাতী করেন না, অর্থাৎ গোটা বিশ্ব জাহান এবং সমস্ত জিনিসের জন্য তিনি একমাত্র নিরাপত্তা দানকারী। এই জন্য তার নাম হলো আল মুমিন। এটা কোনো মানুষের নাম হতে পারে না। মানুষের নাম হবে কি? আব্দুল মুমেন। কি হবে? শব্দটা মুমিন, কিন্তু আমরা যদিও মুমেন বলি, শব্দটা কি? মুমিনুন শব্দটা, অর্থাৎ নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন এর তিনটা অর্থ, একটা হলো তত্ত্বাবধানকারী, আরেকটা হলো পর্যবেক্ষণকারী, আরেকটা হলো সৃষ্টির যাবতীয় বিষয়ে তিনি ব্যবস্থাপক। যিনি মানুষ সহ যত প্রাণী আছে সমস্ত প্রাণীর প্রয়োজন এবং অভাবটা পূরণ করতে পারেন, তিনি হলেন আল মুহাইমিন। আল মুহাইমিন হলেন তিনি যিনি সবাইকে সব কিছু পর্যবেক্ষণ করতে পারেন। আসমানে জমিনে কোথাও একটা বিন্দু পরিমাণ জায়গা অবশিষ্ট নাই যেখানে তার পর্যবেক্ষণ না আছে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলতেছেন যে আসমান সমূহ এবং জমিনের কোথাও এক বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা নাই যে বিষয়ে তার পর্যবেক্ষণ বাদ আছে। বলেন সুবহানাল্লাহ। এটি একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব, পৃথিবীর কোনো সত্তার পক্ষে সম্ভব নয়। মানুষ বহু চেষ্টা করেছে মাটির গভীরে কি আছে দেখার জন্য। এরা 200, 250, 300, 400, 500 ফিট, সর্বোচ্চ তারা 750 ফিট পর্যন্ত যেতে পারছে, মিটার। এরপরে আর যেতে পারে না, তাদের রাডার কুলায় না, সেখান থেকে ফিরে আসে। সেখানে তারা 1000 ডিগ্রি আগুনের তাপমাত্রা সহনশীল এরকম 5 তারা সেখানে লোয়ার 5 ঢুকিয়েছেন, কিন্তু সেখান থেকে আর ফিরে আসে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন সেখানে আমার নিয়ন্ত্রণ আছে, আছে না নাই? সেখানে আল্লাহ নিয়ন্ত্রণ আছে। তিনি হলেন আল মুহাইমিনুন আল আজিজ। 8 নম্বর তার নাম আল আজিজ, পরাক্রমশালী। তিনি এমন পরাক্রমশালী, তার মোকাবেলায় অন্য কেউ আর দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ। তিনি এমন পরাক্রমশালী আইনদাতা, তার আইনের বিপরীতে এরকম আর আইন মানুষ রচনা করতে পারে না। তিনি এমন পরাক্রমশালী, তার যে কোনো কর্মসূচি তিনি বাস্তবায়ন করলে মানুষ এটাকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন একটা সাইক্লোন দিবেন, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাকে আটকাতে পারবে না। আল্লাহ যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন ভূমিকম্প হবে, পৃথিবীর কোনো যন্ত্র তার মোকাবেলা করতে পারবে না। পারবে? ইতিপূর্ব পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতে পারবে না। এই জন্য তিনি হলেন আল আজিজ। তিনি হলেন পরাক্রমশালী, যার সিদ্ধান্তের ব্যাপারে নতুন কোন সিদ্ধান্ত কেউ নিতে পারবে না। আল জাব্বার, সূরা হাশরের শেষের 3 আয়াতের আল্লাহর যে 10টি নাম, ওয়ালাহুল আসমাউল হুসনা। আমি এই আয়াত থেকে কথা বলতেছি। আল্লাহর নাম কয়টি? আপাতত আমাদের হিসাবে 99টি। এই নিয়ে আমরা কথা বলতেছি। সেখানে আল্লাহ বলতেছেন আল জাব্বার। এর অর্থ হলো কোন বস্তুকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমিয়ে রাখা। এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। এই যে আমরা মানুষ বর্তমানে পৃথিবীতে আছি, বিজ্ঞান তো এটা প্রমাণ করেছে পৃথিবীটা শূন্যে ঝুলতেছে। বিশ্বাস করেন তো সবাই? আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন যত গ্রহ নক্ষত্র আছে অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। পৃথিবীতে এই মহাশূন্যের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে আল্লাহ বলতেছেন সবগুলি যার যার কক্ষপথে ঘুরতেছে। আল্লাহ কিন্তু হাজার হাজার বছর আগে বলে ফেলছেন এই কথা। আধুনিক বিজ্ঞান তারা মহাকাশে গিয়ে দেখছে আমাদের পৃথিবীর মধ্যে যে গ্রহ আছে এটা অতি দ্রুত ঘুরতেছে, সবসময় ঘুরতেছে। একটা কমলা লেবুর আপনি কল্পনা করুন, এই কমলা লেবুর মতোই পৃথিবীটা। আমরা উপর অংশে আছি রাউন্ডের মধ্যে, এই রাউন্ডের মধ্যে সাগর আছে, মহাসাগর আছে, পাহাড় আছে, মানুষ আছে, আপনার 20 তলা 30 তলা বিল্ডিং আছে, আমরা আছি। এটা মহাশূন্যে গেলে দেখা যায়। যদিও আমরা এখানে কেউ যাই নাই, হয়তো বিমানে গেছি, কিন্তু মহাশূন্যে আমরা কেউ যাই নাই। সেখানে গেলে দেখা যায় পৃথিবীটা দূর একটা গ্রহ ঘুরতেছে, যার মধ্যে হাজার হাজার নদী নালা আছে।
যার মধ্যে হাজার হাজার পাহাড় পর্বত আছে, যার মধ্যে প্রায় 1000 কোটি মানুষ বসবাস করছে। সুবহানাল্লাহ। এই যে ঘুরতেছে, যখন পৃথিবীটা নিচে হয়, আমরা কি পড়ে যাই কোথাও? পানিগুলা কি, সমুদ্রের পানিগুলো কি ঝরঝরায় পড়ে? আমরা কি পড়ে যাই? কেন পড়ি না? এই যে আল জাব্বার, আল্লাহ তাআলা পৃথিবীর উপর একটা নির্দিষ্ট অংশের মধ্যে এমন চাপ প্রয়োগ করে রেখেছেন বায়ুমণ্ডলে, যেই চাপের কারণে মানুষগুলো আমরা পড়ি না, বলে সুবহানাল্লাহ। যেই চাপের কারণে সমুদ্রের পানিটা পৃথিবী উল্টাইলো, পানিটা পড়ে না, ওইখানে আল্লাহ তাআলা বায়ুমণ্ডল দিয়ে পৃথিবীকে চাপিয়ে রাখছেন। এই কাজটা হলো জাব্বারের কাজ। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত কঠিন কাজ, যেটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। আরব দেশে এক শ্রেণীর লেবারদেরকে জাব্বার বলা হয়। যারা হজ করতে যাবেন তারা এটা সত্যায়ন করবেন। এক শ্রেণীর লেবারকে জাব্বার বলা হয়। কাদেরকে? যেই লেবাররা অনেক উঁচু গাছের খেজুর পারে, যে সাধারণ মানুষ ওখানে উঠতে পারে না। এখন তো হয়তো মেশিনে পারে। যে সাধারণ মানুষ যে তাল গাছে উঠতে পারে না, বিশেষ কিছু মানুষ হয়তো তাল গাছে উঠতে পারে, বিশেষ কিছু মানুষ হয়তো চিকুন সুপারি গাছে উঠতে পারে, বিশেষ কিছু মানুষ হয়তো লম্বা খেজুর গাছে উঠতে পারে। আরবিতে তাদেরকে বলা হয় কি? জাব্বার। এটা তাদের একটা পরিভাষা, অর্থাৎ কঠিন কাজ যারা করতে পারেন। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা তার এই 10 নম্বর নাম হলো আল মুতাকাব্বির, বড়, অর্থাৎ কাবিরুন থেকে আসছে। তিনি হলেন প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বরত্বের অধিকারী। যত বরত্ব আছে সমস্ত বরত্ব তার, যত বাহাদুরি আছে সব বাহাদুরি কার? আল্লাহর। আমাদের কোনো বাহাদুরি নাই, যদিও আমাদেরকে অনেক বড় বলা হয়, আমাদেরকে অনেক উঁচু আসনে রাখা হয়। নেতারা আমাদের সামনে এসে বলেন, আপনারাই তো সব, আমাদের ক্ষমতার উৎস তো আপনারাই, বলে কিনা? অনেক কথা আমাদেরকে ফুলে বলে, কিন্তু আমাদের বরত্বে বলতে কিচ্ছু আমাদের নাই। আছে নাকি? নাই। মাত্র 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি, সব বরত্ব শেষ। 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি হলে বিছনাতে ওঠার সাহস আমাদের নাই। এরকম বীর পুরুষ কমই আছে। সুতরাং এই মুতাকাব্বির হলেন আল্লাহ। বিশ্বজাহানের সব কিছু তার কাছে একবারে নগণ্য, একবারে ক্ষুদ্র। সুবহানাল্লাহ। আমরা যত আয়োজন দেখি না কেন, সব কিছু আল্লাহর সামনে একেবারে ক্ষুদ্র। তিনি হলেন আল মুতাকাব্বির। সম্মানিত হাজিরিন, এভাবে আমরা যদি আলোচনা করতে চাই, আমরা সংক্ষিপ্ত আকারে 10টি নাম অর্থ আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে, যেটা সূরা আল হাসরের শেষের 3 আয়াতে আল্লাহ বলতেছেন ফালাহুল আসমাউল হুসনা। এরকম আরো অসংখ্য তার নামগুলি আছে। একজন মুসলমান হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর এই নামগুলি আমাদের জানা দরকার আছে না নাই? মুখস্থ করতে পারলে আরো ভালো, অন্তত না পারলে আমরা আল্লাহর সেই 99টা নাম আমরা সংগ্রহ করব, পড়বো, অর্থ সহ জানবো, ব্যাখ্যা সহ জানবো, তাহলে আমরা অনেক জানতে পারবো। এখন তো সহজ হয়ে গেছে, আপনার মোবাইলে গিয়ে আল্লাহর 99টি নাম সার্চ দিলে সব নাম চলে আসবে। আমি আশা করবো আপনারা এই কাজটি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। আয়াতের দ্বিতীয় অংশ, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা আবতাগি বাইনা যালিকা সাবিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম পর্যায়ে সালাত আদায় করতেন, কাফেররা যখন জেনে ফেললো যে মুসলমানরা নতুন একটা আমল করছে, নতুন একটা ইবাদত করতেছে, একসাথে সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি তেলাওয়াত করে। যখন সাহাবায়ে কেরামরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, এই তেলাওয়াতের শব্দগুলি কাফেররা শুনে গিয়ে তারা এইগুলি নিয়ে বাইরে অন্যান্য কাফেরদের সামনে বিভিন্ন ঠাট্টা মশকারি করতে, বলেন নাউজুবিল্লাহ, ট্রল করতে এই সমস্ত আয়াতগুলি নিয়ে। এই জন্য আল্লাহ আদেশ করলেন, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়ালা তাজহার বিসসালাতিকা, তোমাদের নামাজের মধ্যে উচ্চ আওয়াজ তোমরা তেলাওয়াত করবে না, ওয়ালা তুখাফিত বিহা, এবং আবার একেবারে ক্ষীণ করবে না, অর্থাৎ মধ্যম আওয়াজ দিয়ে তোমরা তেলাওয়াত করবে। এই একটা হুকুম আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে করেছিলেন। এখন হুকুমটা এখন নাই। এখন হুকুম হলো যেই নামাজের মধ্যে তেলাওয়াতটা জোরে পড়া, ফজরে, মাগরিবে, এশার, ওই নামাজের জোরেই পড়তে হবে, তবে এমন জোরে নয় যাতে অন্যের ক্ষতি হয়। আবার এই জোরে পড়ার ব্যাখ্যা হলো, যখন তুমি জোরে পড়বা, আমাদের মধ্যে এটা হয়, যখন আমরা জোরে পড়ি তখন খুব সুন্দর সুললিত কণ্ঠে পড়ার চেষ্টা করি। আল্লাহ এই আয়াতের মধ্যে জানাচ্ছেন, যখন তুমি জোরে পড়বা তখন যেরকম সুন্দর এবং সুললিতভাবে পড়বে,
যখন মনে মনে পড়বে তখনও যেন কোনো তুচ্ছ তাচ্ছিল্য না হয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য জোরে পড়ার সময় সুন্দর করে পড়বো, আবার যখন নিজেরা আস্তে পড়বো তখনও কি সুন্দর করে পড়বো। কোরআন তেলাওয়াতকে সুন্দর করে তাজবিদের সাথে পড়াকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ আদেশ করেছেন তোমরা কোরআনকে তার তিল সহকারে সুন্দর করে এর মাধুর্য শ্রুতি মাধুর্য করে তোমরা পড়ো। তুচ্ছ তাচ্ছিল্য করে মুনাফিকদের মতো কোনো মতো পড়ে তোমরা শেষ করবে না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, বরং তোমরা এই দুইয়ের মাঝখানে পড়বে, অর্থাৎ কোরআনকে তোমরা তেলাওয়াত করবে জোরেও না এবং একবার আস্তেও না, যাতে তুমি কি পড়ছো সাহাবীরা যাতে না বুঝেন এরকম যাতে না হয়, মুসলিমরা যাতে না বুঝে এরকম যাতে না হয়। অর্থাৎ যা পড়বে যত মুসলিম পিছনে আছে 1000 2000 3000 হোক, যাতে সমস্ত মুসলিমরা তোমার তেলাওয়াতটা শুনতে পারে এমন সুন্দর করে তুমি করবা। সম্মানিত হাজিরিন, অনেক কথা ছিল বলার সুযোগ সময় তো আমাদের হাতে নেই, এজন্য আমরা অনেক কিছু বলতে পারছি না। সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত, কুল আকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মক্কার কাফেররা, ইহুদিরা, নাসারারা আল্লাহর সাথে তারা কাল্পনিকভাবে কিছু সন্তানের তারা এই শরীক করেছিল, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলতো উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আরেক দল ছিল বলতে ফেরেশতারা আল্লাহর কন্যা। এই আল্লাহর সাথে এরকম শরীক করেছিল। আল্লাহ জবাব দিলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি সমস্ত জাতিকে জানিয়ে দেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেন না। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন ওয়ালাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, স্পষ্ট বলেছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। লাম হলো নফি জিহাদ, লামে তাকিদ, যার অর্থ হয় কখনো ছিল না, কখনো হবে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এবং তিনি কখনো জন্মগ্রহণ করেন নাই, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন নাই, জন্মগ্রহণ করেন নাই। এরকম দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহর ঘোষণা থাকার পরও যে সমস্ত মানুষ এ বিষয়ে সন্দেহ করবে, সে মুসলমান নয়, সে বেঈমান, সে কাফের, সে মুশরিক, সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, শুধু তাই নয়, তার এই গোটা রাজত্বের মধ্যে কোনো শরীকানা নাই। আছে নাকি? এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আমরা বিশ্বাস করি, তার কোনো শরীক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন মিনাজ যুল্লি, আর এই পৃথিবীকে সঞ্চালনা করার জন্য, পরিচালনা করার জন্য, তাকে তিনি তার এই সার্বভৌমত্বকে পরিচালনা করার জন্য তার কোনো প্রকার অভিভাবকের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। তিনি মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, সূরা ইখলাসে বলা হয়েছে আল্লাহুস সামাদ, তিনি হলেন আস-সামাদ, তার একটা নাম আস-সামাদ, অর্থাৎ অমুখাপেক্ষী। আমরা দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে আমরা কখনো কখনো কারো মুখাপেক্ষী হয়ে যাই, কিন্তু আল্লাহ কি আস-সামাদু, তিনি হলেন অমুখাপেক্ষী। সুতরাং লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন মিনাজ যুল্লি, পরামর্শ নেওয়ার জন্য, ভরসা করার জন্য, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা কারো কোনো কিছুর প্রয়োজন হয় না। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাব্বিরহু তাকবীরা, সুতরাং আপনি আল্লাহ রাসূলকে আদেশ করা হচ্ছে, এই সূরার শেষ আয়াত আমাদেরকে আদেশ করা হচ্ছে ওয়া কাব্বিরহু তাকবীরা, সুতরাং তোমরা দৃঢ় চিত্তে, সন্তুষ্ট চিত্তে, হক সহকারে আল্লাহর তাকবীরগুলি ঘোষণা করে। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় তাকবীর হলো কি? আল্লাহু আকবার। কি তাকবীর? আল্লাহু আকবার। আমাদের জন্ম থেকে শুরু করে একবারে কবরে দাফন করা পর্যন্ত জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে কি আছে? আল্লাহু আকবার আছে। কি আছে? আল্লাহু আকবার। এই কালমার সাথে আমাদের কোনো শত্রুতা আছে? নাই। এজন্য আমাদের স্লোগান কি? লিল্লাহি তাকবীর। এটা হলো আমাদের স্লোগান। কিন্তু এই স্লোগান নিয়ে এক শ্রেণীর লোক আছে, এখনো চুলকানি আছে, আছে কিনা? আছে। এই জন্য আল্লাহ তাআলা যারা এই স্লোগান নিয়ে যাদের গায়ে চুলকানি ছিল, আল্লাহ তাআলা তাদের দেশে তাদেরকে নির্বাসন দিয়েছেন, ঠিক কিনা? গত 17 বছর আমরা প্রাণ খুলে লিল্লাহি তাকবীর আল্লাহ বলতে পারি নাই, পেরেছি? পারি নাই। মুসলমানদের সংসদ ভবন, সেখানে গান গাওয়া হইতো, হইতো কিনা? সেখানে তাকবীর হতো না, হইতো? কোন একটা অনুষ্ঠান তাকবীর হইতো না। একটা মিছিলে তাকবীর ধ্বনি শুনলেই বিভিন্ন বাহিনী গেতে রেস করতো,
একটা বিশেষ দলের খেতাব দিয়ে। এই তাকবীর কি কোনো বিশেষ দলের? এই তাকবীর কি সরমনায়ের? তাকবীর কি জামাতের, বিএনপির? কারো না, এটা সমস্ত মুসলমানের। এটা আল্লাহ নিজে সূরা এই বনী ইসরাইল, আমরা সূরা বনী ইসরাইল শুরু করছিলাম সম্ভবত গত বছর, এই বছরের ফেব্রুয়ারি মাসে। এই বছরের 28শে ফেব্রুয়ারি আমরা সূরা বনী ইসরাইল শুরু করলাম। এর তাহলে কয় মাস গেল? প্রায় 11 মাস, 10 মাস। এই 10 মাসে আমরা শেষ করলাম 110টি আয়াত সূরা বনী ইসরাইলের। এই সূরা বনী ইসরাইলের অনেকগুলি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। আগামী সপ্তাহে থেকে ইনশাআল্লাহ সূরা কাহফ শুরু হবে, ধারাবাহিক আলোচনা। এই বনী ইসরাইলে অনেক বিষয় আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে সবার শেষে আল্লাহ যে বললেন, আল্লাহর নাম নিতে, আল্লাহর তাকবীর দিতে আমাদের ভিতরে কারো যেন কখনো কোনো প্রকার কার্পণ্যতা না আসে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় স্লোগান দেবো কি? আল্লাহু আকবার। আমাদের নামাজের স্লোগান কি? আল্লাহু আকবার। জানাজার স্লোগান কি? আল্লাহু আকবার। ইকামতের স্লোগান কি? আল্লাহু আকবার। অর্থাৎ সর্ব জায়গায় আমাদের স্লোগান হলো আল্লাহু আকবার। এটি এমন একটা স্লোগান, এই স্লোগান শুনে বাতিলের গায়ে আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন।